সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতা হয়েছে আজও। কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় রাজধানীর বাড্ডা সহ বিভিন্ন এলাকায়। এমন পরিস্থিতির মধ্যে সরকারের অবস্থান জানাতে গণমাধ্যমের সামনে হাজির হন আইনমন্ত্রী আনিসুল হক। তাদের সাথে বসবো। তিনি জানান, আন্দোলনকারীদের প্রস্তাবে রাজি সরকার, এমনকি নীতিগতভাবেও কোটা সংস্কারের পক্ষে সরকার। চাইলে আজই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই আলোচনার জন্য তাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে আগামী 7 আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। তবে পরিস্থিতি বিবেচনায় শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রোববার আদালতের সরকার পক্ষ আবেদন করবে বলে জানান আইনমন্ত্রী, যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। কোটা সংস্কারের দাবিতে গেল 2 সপ্তাহ ধরে আন্দোলন চলছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে। গেল সোমবার তার সংঘর্ষের রূপ নেয়। মঙ্গলবার আন্দোলনে অন্তত 6 জন নিহত হয়। এর জেরে আজ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। অমিত হাসান রবিন, কালবেলা।